ডান। দেখ একটা কোশ্চেন আছে, কোশ্চেন নিয়ে স্টার্ট করছি। আগের দিন মানে এতগুলো ক্লাস তো থার্মাল মোটামুটি হলো। কোশ্চেনটা হলো যে a process given as pt square equal to constant, a process given as pt square equal to constant, then find out is volume expansion coefficient. Find out its volume expansion coefficient. Find out its volume expansion coefficient. Volume expansion coefficient. কি করব? করেছি। করেছিলাম আগের দিন। আমি তো করেছি। ইয়েস। pt স্কয়ার যদি কনস্ট্যান্ট হয় তাহলে p এর জায়গায় আমি বসাতে পারি RT/v। RT/v বসালে কি পাচ্ছি আমি? r টা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, সামথিং বাই কনস্ট্যান্ট বাই r, সেটাও একটা কনস্ট্যান্টই হবে। আমি এটাকে k লিখলাম। এখানে t স্কয়ার ইনটু t আসবে t কিউব, আর v টাকে এদিকে নিয়ে গেলে t কিউব ইকুয়াল টু k ইনটু v। t কিউব যদি k ইনটু v আছে, এটাকে ডিফারেন্সিয়েট যদি আমি করি দুদিকে t এর রেসপেক্টে, 3t স্কয়ার ইজ ইকুয়াল টু হবে k ইনটু dv/dt। k ইনটু dv/dt যদি পাই তাহলে এখান থেকে আমি সিম্পলি dv/dt জায়গায় কি বসাবো? 3t স্কয়ার বাই k, আর 1/v এখান থেকে দেখ আমি অলরেডি 1/v মানে কি জানি? t বাই k। এটা যদি পুট করে দিই k k ক্যান্সেল আউট হবে, আলটিমেটলি কি পড়ে থাকছে আমার কাছে? 3t স্কয়ার বাই t কিউব, মানে পড়ে থাকছে আমার 3/t। ডান। আচ্ছা, নেক্সট হলো যে এটা এই টাইপের কোশ্চেনগুলোতে যাওয়া যাক। এখানে তোকে পিভি ডায়াগ্রামটা দিয়ে দিয়েছে, তোকে জিজ্ঞেস করেছে ফাইন্ড আউট এফিসিয়েন্সি অফ দ্য সাইকেল। পিভি ডায়াগ্রাম দেওয়া আছে, ফাইন্ড আউট এফিসিয়েন্সি অফ দ্য সাইকেল। ডায়াগ্রাম গিভেন পিভি ডায়াগ্রাম দেওয়া আছে, ফাইন্ড আউট এফিসিয়েন্সি অফ দ্য সাইকেল। তাড়াতাড়ি লেখ ভাই, তাড়াতাড়ি ছাড়ো। বলেছি তো, পজ করে হয়ে যাবে। দেখ এটা একটা সাইক্লিক প্রসেস, তাই তো? আমি এখানে Q1 Q2 Q3 Q4 গুলো লিখে দিয়েছি নিজের মতো, কিন্তু তোরা লিখবে না, এগুলো তো আমি সলভ করার সময় লিখেছি। Q1 টা কি প্রসেস? Q1 টা ধরে নে, এটা ধর A B C D আমি যদি নাম দিই চারটে, লেটস অ্যাজিউম A, তাহলে A থেকে B যে প্রসেসটা আছে, ওই প্রসেসেতে প্রেসার কনস্ট্যান্ট, ভলিউম কি হচ্ছে? বাড়ছে। ভলিউম যদি বাড়ে dq ইকুয়াল টু du প্লাস dw, মানে dw আছে নিশ্চয়ই। dw থাকা মানে সেখানে কি হতে পারে? dq থাকতে পারে। আমি q1 লিখেছি, তাই তো? ওয়ার্ক ডান পজিটিভ, সেই জন্য আমি ধরে নিচ্ছি হিট ইনটেক হচ্ছে। এইখানে তো ভলিউমটা কি কনস্ট্যান্ট, মানে ওয়ার্ক ডান কত হবে এখানে? ওয়ার্ক ডান যদি 0 হয় তার মানে সে হিট রিজেক্ট করছে, তবে না প্রেসার কমবে। হিট রিজেক্ট করলে টেম্পারেচার কমবে, টেম্পারেচার কমলে কি হবে? প্রেসার কমবে। সেই জন্য Q2 বাইরের দিকে। Q3 তেও দেখ ওখানে কি হচ্ছে, ওখানে
4 ভি নট থেকে ভি নট মানে কম্প্রেশন হচ্ছে, মানে ভলিউম কমে যাচ্ছে। ভলিউম কমে যাচ্ছে মানে ও আরো এনার্জি স্টেট থেকে আরো এনার্জি ছাড়ছে, সেই জন্য ভলিউম কমছে। এবারে Q4 এই ডি থেকে মানে ওখানে প্রেসার বাড়াচ্ছি ভলিউম কনস্ট্যান্ট রেখে। ভলিউম কনস্ট্যান্ট মানে ওয়ার্ক ডান 0, প্রেসার কি করে বাড়বে? নিশ্চয়ই বাইরে থেকে ওকে কি দিচ্ছি, বাইরে থেকে কি দিচ্ছি, হিট দিচ্ছি। তাহলে নেট হিট কত? Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। Q1 যেটা সেটা কনস্ট্যান্ট প্রেসারে, Q2 কনস্ট্যান্ট ভলিউমে, Q3 কনস্ট্যান্ট প্রেসার, Q4 কনস্ট্যান্ট ভলিউম। তাহলে Q1 টাকে আমি কি লিখতে পারি? কনস্ট্যান্ট প্রেসারের ফর্মুলা NCP ডেল্টা T। CP মানে কত হবে? 5/2R। ডেল্টা T মানে T ফাইনাল মাইনাস T ফাইনালটা কত হবে? না T ফাইনাল মানে এইখানে টেম্পারেচার, এখানে টেম্পারেচার কি পাবো? PV/R, PV সমান T, PV/R, আর এখানেটা PV/R। এখানে Pটা 4P0, Vটা 4V0, তাহলে 4P0 * 4V0/R, আর এখানটার জন্য কি হবে? 4P0 * V0/R। বুঝা গেল? দুটো মাইনাস করে নিলাম। আবার এই যে প্রসেসটা ডি থেকে এ, তুই বলিস দুটো প্রসেসের জন্য কেন করছেন? আমরা জানি এফিসিয়েন্সির ফর্মুলা কি? ওয়ার্ক ডান বাই হিট ইনপুট, হিট গিভেন। তাহলে হিট গিভেন কোথায় কোথায়? এ বি আর ডি এ। তাহলে ডি এ প্রসেস যেটাতে সেটাতে Q4 মানে আমি কি জানি? NCV/dt। কেন কি? কনস্ট্যান্ট ভলিউম, সিভির জায়গায় 3R/2, dt কি হবে? 4P0 V0/R মাইনাস P0 V0/R। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, প্রবলেম আছে? ঠিক আছে। তাহলে এফিসিয়েন্সি কি হবে? W বাই টোটালটা কত? Q1 প্লাস Q4। W মানে ওয়ার্ক ডান কি করে পাবো? এরিয়া আন্ডার দ্য কার্ভ। এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করতে পারবো, বাস সিম্পল, একদম এক লাইনে অ্যান্সার বেরিয়ে যাবে। বোঝা গেল কি বললাম? এইটাই জাজমেন্ট করার যে কোথায় হিট, বা এইভাবেও তুই বলতে পারিস ডিটিটা বের করে নে, সব জায়গায় টেম্পারেচার গুলো বের করেও তুই বলতে পারিস এখানে টেম্পারেচার কত আসবে? 4P0 V0/R, এখানে 16P0 V0/R। এইখানে টেম্পারেচার যেহেতু বেশি এর থেকে, তাহলে নিশ্চয়ই ওকে হিট দেওয়া হচ্ছে, তাই তো? বোঝা গেল? তুই ওইভাবেও জাজমেন্ট করতে পারবি। ওই শিখা বুঝতে পেরেছিস? হ্যাঁ, টেম্পারেচার গুলো বের করেও তুই জাজমেন্টটা করতে পারিস। ঠিক আছে? Find out efficiency if the given cycle is this one. পজ করে দে। এটার জন্য কি করবো? আগে আমি টেম্পারেচার গুলো বের করব। না, এখানে টেম্পারেচার কত? P0 V0/R। P0 টা কত? 3P0 V0/, এখানেটা কত? দুই জায়গাতে সেম টেম্পারেচার হচ্ছে তো, মানে আইসোথার্মাল প্রসেস। এটাই তো ভুল করলাম। আইসোথার্মাল কি করে বলতে পারি? এইটা হলো আইসোথার্মাল প্রসেস, হতো পিভি এরকম গ্রাফ হতো। মানে এখানে ডেল্টা টি 0 কিন্তু ডিটি কি 0? আগের দিন বললাম তো রেফারেন্সটা। তাই এটা তো তুই জাজ করতে পারছিস না, তো দেখে মনে হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না। টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না মানে কি করে করবো? না, সিম্পল জিনিস, আমি Q2টা বের করতে পারবো তো। এটা কি প্রসেস? কনস্ট্যান্ট প্রেসার। কনস্ট্যান্ট প্রেসার মানে কি হবে? NCP/dt, তাই তো? আচ্ছা, dt মানে এইখানে যেটা টেম্পারেচার সেটা কত হবে? P0 V0/R হবে তো? বোঝা গেল? NCP/dt দাম। এবারে এখানে যদি ভলিউম বেড়ে যায়, dq = du + dw। সিম্পল, আমি জানি ফর্মুলা। এই প্রসেসটার জন্য আমাকে হিটটা কত বের করতে হবে? আমি টোটাল যেটা সাইকেল, সেই সাইকেলে du তো 0, তার মানে dq = dw। আচ্ছা, dw টা কত আসবে? এরিয়া আসবে, পেয়ে গেলাম এরিয়া। তাহলে du টা কত আসবে? এই dq টা কত আসবে? Q1 + Q2 + Q3। আচ্ছা, Q2 টা কত হবে? Q2 আমি জানি NCP/dt। n টা 1, Cp মোনো অ্যাটমিক মানে 5R/2, dt কত হবে? এটা থেকে এটা মাইনাস করবে, এটা আসছে
এখান থেকে আমি Q1 প্লাস Q3 পাবো, আর Q1 প্লাস Q3 তে তো হিট অ্যাডিশন। তুই বলি স্যার Q1 টা হিট অ্যাডিশন আমি কি করে বুঝবো? তাই Q3 কি করে বের করবো? n CV ডেল্টা টি, n টা 1 CV এত, ডেল্টা টি করলে 3 p নট v নট। তাহলে এখান থেকে তুই যদি Q3 বসাস, তুই Q1 কত পাচ্ছিস? 4 p নট v নট, মানে Q1 পজিটিভ পাচ্ছিস। Q1 যদি পজিটিভ পাস তার মানে নিশ্চয়ই কি হচ্ছে, হিট আমি অ্যাড করছি। তাহলে Q1 প্লাস Q3 আসছে 7 p নট v নট, আর ওয়ার্ক ডান কত আসছে 2 p নট v নট। তাহলে এফিসিয়েন্সি কত? 2/7, 2/7 বলেছি, এফিসিয়েন্সি কত আসছে? 2/7। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, ডান। কার্নোট সাইকেলটা কি জিনিস? কার্নোট সাইকেল ইজ কম্প্রাইজ অফ 4 প্রসেস। এবার দেখ, তোরা একটা নর্মাল ইঞ্জিন দেখেছিস কি? মানে একটা নর্মাল ইঞ্জিনে যেটা পিস্টন সিস্টেম যেটা কি করে কাজ করে দেখেছিস কি? তোকে দেখাচ্ছি ছবিটা, একটু দেখ। পিস্টন সিস্টেম যদি তুই দেখিস, দেখাচ্ছি, এটা কি বলে? কার্নোট সাইকেল। পিস্টন ডায়াগ্রাম। তোরা ইঞ্জিনের যদি ডায়াগ্রাম দেখিস, একটু আগে তো আমি সার্চ করেছিলাম, কোথায় গেল রে, খুঁজে পাচ্ছি না, এক সেকেন্ড বলছি। তুই যদি ওটা দেখিস, পুরো সাউন্ডটা রেকর্ড হচ্ছে তো, কপিরাইট। হ্যাঁ দেখ, তুই যদি দাঁড়া এক সেকেন্ড, আজকেই তো পড়ালাম আমাদেরকে কার্নোট সাইকেল, পিস্টন 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 কিরকম দেখতে হয়, এই টাইপের ছবি দেখেছিস তো? ক্যাস্ট্রলের অ্যাড দেখেছিস? হ্যাঁ, আচ্ছা, এখানে কি হয়, এই যে এই বড়টা দেখছিস, এটা হচ্ছে সিলিন্ডার। অ্যাকচুয়ালি ফিগারটা তুই, তোরা যেটা দেখিস তোরা এই টাইপের জিনিস দেখেছিস। ওই যে বড়টা যেটা হচ্ছে সিলিন্ডার, ওই সিলিন্ডারটা যত বড় তত বেশি সিসির ইঞ্জিন। 125 সিসি মানে কি? এই সিলিন্ডারটার ভলিউম হচ্ছে, এই সিলিন্ডারটার মধ্যে যে গ্যাসটা ট্রাভেল করছে তার ভলিউম হচ্ছে, স্ট্রোক ভলিউম, সেটা হচ্ছে 125 কিউবিক সেন্টিমিটার। আচ্ছা, একটা কথা বল, তোরা যখন এমনি নর্মালি যখন ইয়ে করা হয়, মানে নর্মালি যখন ভালো দেখ, তো কি হয় ব্যাপারটা দেখ, 1 লিটার তেল ভরিস, 1 লিটার তেলে নর্মালি একটা যদি ভালো ঠিকঠাক গাড়ি হয় 17 থেকে 18 মাইলেজ দেয়, তাই তো? ওইটুকু 1 লিটার তেল, 1 লিটার জল খেতে আমাদের 10 সেকেন্ড টাইম লাগে কি 1 মিনিট টাইম লাগবে, ওই 1 লিটার তেলেতে 17 লিটার যাচ্ছে, কি করে? ওতে এক্ষুনি শেষ হয়ে যাওয়া উচিত। এই 17 কিলোমিটার যাচ্ছে, কি করে? মানে কিভাবে হয় ফাংশনটা? গাড়ি কি শুধু তেলেই চলে? তেল ঢেলে দিলাম চলবে? মানে কিরকম, তেল ঢেলে দিলাম, আগুন জ্বালিয়ে ইচ্ছে, দাও দাও করে জ্বলছে, গাড়ি চলছে? তাহলে গাড়ি এইভাবে চলে। এয়ার ফিউল মিক্সচার, কার্বুরেটর নাম শুনেছিস? কার্বুরেটর এমন একটা জিনিস যেটা এয়ার ফিউল মিক্সচার করে, মানে এয়ারটাকে কম্প্রেস করে। কম্প্রেস করার জন্য তার টেম্পারেচার বেড়ে যাচ্ছে, সেখানে ফিউল যখন নিয়ে ছড়িয়ে দিলাম, তা 13 সিসি যদি এয়ার নিই, 1 সিসি আমি নিই ফিউল, 1:13 এটা হচ্ছে আইডিয়াল রেশিও অফ কম্বাসন। যখন এর থেকে কম বেশি হয় তখনই ফিউল এফিসিয়েন্সি চেঞ্জ হয়। বলে না যে 40 to 60 মধ্যে চালাও, গাড়ির এফিসিয়েন্সি ভালো থাকবে, তাই তো? 60 অ্যারাউন্ডে চালালে, তার মানে হচ্ছে এটাই যে 1:13 রেশিওতে সবসময় তোকে মিক্সচারটা রাখতে হবে। 1:13 মিক্সচার রাখলি, এবারে কি হচ্ছে, 1 ড্রপ মানে 1 ইউনিট বা 1 ইউনিট ভলিউম অয়েল, মানে 13 ইউনিট ভলিউম কি এয়ার মিক্স করলি। মিক্স করার পর এটাকে কম্প্রেস করা হলো, ওই যে পিস্টনটা আছে, পিস্টনটা কম্প্রেস করলো। কম্প্রেস করার পর উপরে স্পার্ক প্লাগ থাকে, মানে অনেকটা এরকম টাইপের তো পিস্টনটা। এটা হচ্ছে পিস্টনটা, যদি ড্র করা হয় এইখানটায়, এটা হচ্ছে সিলিন্ডারটা, আর এটা হচ্ছে পিস্টনটা। দেখো এখানে স্পার্ক প্লাগ থাকে এই জায়গায়, একদম ছোট। ওই স্পার্ক প্লাগে এই যে তুই যখনই ইয়ে দিয়ে দিচ্ছিস, এই কী বলে, পিস্টন দিলি, ওই ব্যাটারি দিয়ে স্পার্কিং করা হলো। যেই স্পার্কিং করা হলো তখন এখানটায় এ হিট দিল কিছু একটা,
তখন এই গ্যাসটা অলরেডি কম্প্রেস স্টেটে আছে, তখন ওইখানটা ব্লাস্ট হলো ছোট, ঠিক আছে। যে ব্লাস্ট হলো সঙ্গে সঙ্গে এর প্রেসারটা এতটাই বাড়বে যে একে কি করলো, নিচের দিকে পুশ করলো। নিচের দিকে পুশ করলে কি হবে, এটা সোজা হয়ে যাবে নিশ্চয়ই। এটা সোজা হলে এটা কোন দিকে ঘুরতে শুরু করবে, এদিকে ঘুরতে শুরু করবে, তাই তো। এই চাকাটা বুঝতে পারলে কি হলো, বোঝা গেল না। এটা তো কানেক্টিং রড, মানে এর সাথে এটা এরকম টাইপের রডটা ছিল, এরকম ছিল। যেই হলো যেই চাপ দিল পিস্টনটা, এটা সোজা হয়ে যাবে নিশ্চয়ই। সোজা হয়ে গেলে একে কোন দিকে ঘোরাচ্ছে, এদিকে ঘোরাচ্ছে, ঠিক আছে। তুই যদি ক্যাস্ট্রলের অ্যাডটা দেখিস একটু ভালো করে দেখলে বুঝতে পারবি। তারপর ওর কী হলো, এইদিকে হলো, দিয়ে আবার ওইদিকে মানে গ্যাসটাই কম্প্রেস করছে, আবার এক্সপ্যানশন হচ্ছে, কম্প্রেশন এক্সপ্যানশন হচ্ছে, দিয়ে গ্যাসটা রিলিজ করলো। মানে অ্যাকচুয়ালি প্রসেসটা কীরকম প্রসেস হয় জানিস? প্রসেসটা এই টাইপের প্রসেস হয়। ইনিশিয়ালি ভলিউমটা ইনটেক করছে, এটা পিভি, এটাকে আমরা ইন্ডিকেটর ডায়াগ্রাম বলি। পিভি ডায়াগ্রামকে ইন্ডিকেটর ডায়াগ্রাম বলা হয়। এখান থেকে ইনটেক করলো, ইনটেক করার পরে কম্প্রেস হলো, সাডেনলি স্পার্ক দেওয়া হলো, এক্সপ্যান্ড হলো, দিয়ে আবার এখান থেকে এসে ওই যে ভলিউমটা রেসিডুয়াল ভলিউম, ওটাকে রেসিডুয়াল ভলিউমটাকেও রিজেক্ট করে দিল, ঠিক আছে, এরকম, ঠিক আছে। এবার এইটাকেই চারটে প্রসেসে কনভার্ট করছে, একটা, দুটো, তিনটে, চারটে, আইডিয়ালাইজ করে। এইটা যে করেছিল সে হচ্ছে একজন সায়েন্টিস্ট, ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার। তখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ডিমান্ড প্রচুর, সাউদি কার্নট, তার নাম হচ্ছে সাউদি কার্নট। হয়েছে ডান? এনি প্রবলেম? কোনো প্রবলেম নেই তো? এবার এই প্রসেসগুলোকে আস্তে 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 বের করি সেখান থেকে আমার যেগুলো রিকোয়ারমেন্ট। ফার্স্ট হচ্ছে যে এই এবি প্রসেস, এটা কি আইসোথার্মাল। আইসোথার্মাল মানে সেখানে কি হচ্ছে, আইসোথার্মাল মানে হিট অ্যাড করছে। এটা হচ্ছে এক্সপ্যানশন প্রসেস, এটাও আইসোথার্মাল হিট রিজেকশন, আর এটা কম্প্রেশন প্রসেস। তাহলে এই যে প্রসেসটা এ টু বি, এইখানে এ প্রেসার P1 V1, এটা P2 V2, P3 V3, P4 V4, ঠিক আছে। টেম্পারেচার কিন্তু এইটা T1, এটা T2, এটা T1 মানে A আর B এর T1 আর C আর D এর T2, বোঝা গেল? একটু ভালো করে বোঝা যাচ্ছে জায়গাটা। B2C প্রসেস যেটা, এখানে কি হচ্ছে, এক্সপানশন হচ্ছে। কি টাইপের এক্সপানশন হচ্ছে? অ্যাডিভিটি। অ্যাডিভিটির ফর্মুলা কি? TB টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান কনস্ট্যান্ট। মানে এখানে যেটা T হবে T1 ইনটু V2, B এর ভলিউমটা V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 শুড বি ইকুয়াল টু T2 ইনটু V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। আর এখানেও A টু D, D এর টেম্পারেচারটা T2, এর ভলিউম V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1 শুড বি ইকুয়াল টু এইখানের A এরটা কত, T1 ইনটু V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। আশা করি বোঝা গেছে। দুটোকে আমি ডিভাইড করলে T1 আউট, T2 আউট, V2 বাই V1, V3 বাই V4, গামা মাইনাস 1 গুলোকে সরিয়ে দিলে V2 বাই V1 ইকুয়াল টু V3 বাই V4। এটা হচ্ছে ফার্স্ট ইয়ে, এটাই ইটসেলফ জেই মেনের একটা কোশ্চেন। এটাই প্রসেস দিয়ে দিয়েছে, কার্নট সাইকেল আউট অফ সিলেবাস, কেউ পড়ে যায়নি। দিয়ে বলছে V2 বাই V1 ইকুয়াল টু V3 বাই V4, V2 বাই V3 ইকুয়াল টু V1 বাই V4, এরকম অনেকগুলো অপশন ছিল। V2 বাই V4 ইকুয়াল টু V1 বাই V3, তোকে কোনটা ঠিক করতে হবে। বোঝা গেল কি বললাম? মানে এই যে দুটো রেশিও V2 বাই V1, V2 বাই V1 শুড বি ইকুয়াল টু V3 বাই V4, বোঝা গেল? আইডিয়াল কার্নট সাইকেল। আচ্ছা, dq ইকুয়াল টু du প্লাস dw, মানে আমি কি বলতে পারি, q1 প্লাস q2 ইকুয়াল টু w, q1 প্লাস q2 দিবলে স্যার প্লাস q2 কেন? হ্যাঁ, q2 জায়গায় যখন আমি ভ্যালু পুট করব তখন আমি মাইনাসে নেগেটিভে পুট করে দেবো, সেটা কোনো প্রবলেম নেই। কিন্তু আমি জাস্ট নেট এটা q1 প্লাস q2 লিখছি, বোঝা গেল? আচ্ছা, এবারে ওয়ার্ক ডান বের করি। a টু b কি প্রসেস? আইসোথার্মাল। আইসোথার্মাল মানে ওয়ার্ক ডানের ফর্মুলা কি? nRT1 ln V2 বাই V1 আমি জানি। আর আরেকটা আইসোথার্মাল যেটা WCD, এটা nRT2 ln V4 বাই V3। AB এর ওয়ার্ক ডান আর CD এর ওয়ার্ক ডান বেরিয়ে গেল। BC এর ওয়ার্ক ডান, B থেকে C এর ওয়ার্ক ডান কি হবে? B থেকে C এর ওয়ার্ক ডান হচ্ছে R T1 মাইনাস T2 বাই গামা মাইনাস 1। আর D থেকে A এর ওয়ার্ক ডানটা কত হবে? R
T2 minus T1 by gamma minus 1। বোঝা গেল কি বললাম? আমরা জানি এগুলো কোথায় পড়েছি, ওই অ্যাডিবেটিক ওয়ার্ক ডান এগুলো আমরা পড়েছি তো। এবার আমার দরকারটা কি এফিসিয়েন্সি মানে W বাই কিউ ইনপুট। Wটা কত হবে Q1 প্লাস Q2 বাই Q1 লিখতে পারি 1 প্লাস Q2 বাই Q1। আচ্ছা Q2 বাই Q1টা কি জিনিস? এই যে প্রসেস A টু B, এই প্রসেসে dQ সমান du প্লাস dW, এই প্রসেসে du কত হবে? টেম্পারেচার কনস্ট্যান্ট A টু B, du 0, তাহলে dQ সমান dW। তাহলে Q1 এর জায়গায় আমি কি বসাতে পারি? W1 বসাতে পারি, কোনো প্রবলেম আছে? আর Q2 এর জায়গায় W2, তো W2 বাই W1, তার 1 প্লাস W2 বাই W1 লিখছি, কোনো প্রবলেম নেই আশা করি। আচ্ছা W2টা কি করে পাচ্ছি আমি? W2 যেটা সেটা এটা nRT1 ln V2 বাই V1, এটা nRT2 ln V4 বাই V3। আমি যদি এখান থেকে মাইনাস একটা বাইরে নিয়ে নিই তাহলে মাইনাস nRT2 ln V3 বাই V4 হবে। এই দুটোকে ভাগ করে দে, ভাগ করলে V2 বাই V1 সমান কি পেয়েছিলি? V3 বাই V4 পেয়েছিলি অলরেডি। তাহলে এই দুটো আউট হয়ে যাচ্ছে, nr আউট হয়ে যাচ্ছে, T1 বাই T2 কি পাচ্ছিস? মানে CD বাই AB যেটা W2 বাই W1 পাচ্ছিস T2 বাই T1। বুঝতে পারলি? তাহলে এফিসিয়েন্সি কি হলো? আইডিয়াল কার্নোট সাইকেল রিভার্সিবল হতে হবে, তার এফিসিয়েন্সি 1 মাইনাস T2 বাই T1। এফিসিয়েন্সি দিয়ে কিন্তু কোশ্চেন এখন আসছে না, আসছে সাইকেল থেকে। সাইকেলটা তোকে প্রত্যেকটা স্টেপ মনে রাখতে হবে যে কোনটা থেকে হচ্ছে, একদম এক্স্যাক্ট সাইকেল থেকে কোশ্চেন আসছে। বোঝা গেল? আমি তোকে অনেকগুলো কোশ্চেন করবো, তাড়াতাড়ি কর। একটা কার্নোট সাইকেলকে এইভাবে ডিনোট করা, এখানে সোর্স, এটা সোর্স থেকে হিট ইঞ্জিন দিয়ে সিঙ্কে যাচ্ছে, এটা T1 এটা T2, এখানে Q1 হিট নিচ্ছে আর Q2 হিট রিজেক্ট করছে। দেয়ার ইজ নো সাইকেল দ্যাট can exist, there is no any engine that can exist in which efficiency is 100%। মানে কোনো ইঞ্জিন এক্সিস্ট করতে পারে না, বা এরকম কোনো ইঞ্জিন নেই যার এফিসিয়েন্সি 100%। এফিসিয়েন্সি 100% মানে তখন কোনটা জিরো হতে হবে? এটাকে জিরো হতে হবে, তাই তো? তবে দেখ হচ্ছে হিট রিজেক্ট করতেই হবে, পুরো টোটাল হিটটাকে ওয়ার্কে কনভার্ট করতে পারবো না, সেখানে কিছু লসেস বা হিট রিজেকশন কিছু একটা হবেই। এটা ক্লসিয়াস স্টেটমেন্ট আর কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট তোরা পড়েছিস নিশ্চয়ই। কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট ক্লসিয়াস স্টেটমেন্টের আলটিমেট যেটা কনক্লুশন এটাই তোরা হয়তো পড়েছিস। আমি একবার তাও তোদেরকে এক্সাক্ট স্টেটমেন্টগুলো দেখে নিতে বলবো। কেমিস্ট্রি বই যদি থাকে দেখে নিস, কেন কি ফিজিক্সে ওটা লাগবে না, কিন্তু কেমিস্ট্রিতে লাগে। ঠিক আছে, একবার দেখে নিস। ফিজিক্সে তুই পরে গিয়ে লাগবে, বাট এখন লাগবে না। ঠিক আছে, বোঝা গেল? পড়েছিস তো কেলভিন প্ল্যাঙ্ক ক্লসিয়াস স্টেটমেন্ট কি? PMM2 বা পারপেচুয়াল মোশন মেশিন এক্সিস্ট করতে পারে না। পারপেচুয়াল মোশন মেশিন মানে যেই মেশিনটা শুধুমাত্র উইদাউট এনি হিট রিজেকশন পুরো হিটটাকেই কনভার্ট করে ওয়ার্ক ডান। হ্যাঁ, ওয়ার্ক ডানটা ইউনিটি, হ্যাঁ তাই তো। আর ক্লসিয়াস স্টেটমেন্ট কি? প্রচুর স্টেটমেন্ট আছে, যে দুটো অ্যাডিয়াবেটিক কার্ভ সিঙ্ক থেকে সোর্স সাইডে দুটো আইসোথার্মাল কার্ভ কোনোদিন ইন্টারসেক্ট করতে পারে না, তাই তো? এগুলো পড়া উচিত। এক্স্যাক্ট আমি যেগুলো এক্সপ্রেশন সেগুলো মনে রাখবো। তো লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচার বডিতে যেতে পারে না। লোড ওই একই অনেকগুলো স্টেটমেন্ট আছে, ক্লসিয়াস স্টেটমেন্ট বা ক্লসিয়াস থিওরেম। ঠিক আছে, এগুলো খুবই জরুরি। It is impossible to construct a device which operating in a cycle will produce no effect other than transfer of heat from a cooler body to a hotter body। যেটা আমরা হিট পাম্পের ক্ষেত্রে ইউজ করি। হিট পাম্প কি করে? কুলার বডি থেকে হটার বডিতে হিট ট্রান্সফার করে, প্রোভাইডেড বাইরে থেকে তোকে কোনো এনার্জি দিতে হয়। হিট পাম্প কিন্তু কোনো ওয়ার্ক ডান করতে পারে না, ও জাস্ট হিটটাকে ট্রান্সফার করে। যেমন এসি একটা হিট পাম্প, এসি ভেতরে হিটটাকে বাইরেই ট্রান্সফার করে, ও এক্সট্রা করে কিন্তু অন্য কোনো ওয়ার্ক ডান করছে না। ওকে আমি এনার্জি দিচ্ছি, ইলেকট্রিক্যাল এনার্জি, সেই জন্য ওর কম্প্রেসার ঘুরছে, কম্প্রেসার ঘোরার জন্য ও কী করছে? এখান থেকে হিট বাইরে নিয়ে যাচ্ছে। হিট পাম্প বা রেফ্রিজারেটরের কাজ এটা। হিট পাম্প বা রেফ্রিজারেটরে কিন্তু এফিসিয়েন্সি দিয়ে আমরা বললে হবে না, তখন আমাকে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স বলতে হবে। কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স কি না, একটা রেফ্রিজারেটর কীভাবে কাজ করে? এখানে একটা সিঙ্ক থাকে, সিঙ্ক মানে যার টেম্পারেচার কম। রেফ্রিজারেটরের মধ্যে টেম্পারেচার কম, বাইরে টেম্পারেচার বেশি। ফ্রিজ কী করছে? তাকে আরও ঠান্ডা করছে। ফ্রিজ যদি তোরা দেখিস, 15 দিনের ফ্রিজ, তোরা এই টাইপের দেখবি স্ট্রাকচার দেখতে পাবি। পিছনটায় যদি দেখিস এরকম তার থাকে, আর এখান থেকে এটা গিয়ে এরকম। এটাতে কি? এটাতে হচ্ছে কুল্যান্ট, যেটা সেটা ফ্লো করে। আর কুল্যান্ট সব থেকে বেশি হিট নেয় ওপরের পোর্শন থেকে, সেই জন্য ওপরের পোর্শনে ডিপ ফ্রিজ থাকে। যত নিচের দিকে আসবে কুল্যান্ট তত হিট আপ হবে, হিট আপ হতে হতে এখানে এসে হিট রিজেক্ট করবে। এখানে আবার একটা পাম্প আছে বা কম্প্রেসার আছে, যে কম্প্রেসারটাকে উপরে তুলে দেবে। বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে। এর প্রসেসগুলো কিছু প্রসেস আছে, তোরা যদি মানে এই যে
এই সব এই ছবিগুলো তোদের লাগবে যদি তোরা পরে মেকানিক্যাল নিয়ে পড়িস। এখানে বিটা যেটা, বিটা হচ্ছে ডিজায়ার্ড এফেক্ট বাই ওয়ার্ক ইনপুট। ডিজায়ার্ড এফেক্ট কি না, এর তো কিউ টু হিট নিচ্ছে, ওটাই আমার এফেক্ট। রুম থেকে যতটা হিট নিচ্ছে, বাইরে যতটা হিট দিচ্ছে সেটা না, রুম থেকে যতটা নিচ্ছে সেটা কত নিচ্ছে, কিউ টু। আর আমার ওয়ার্ক ইনপুট কত, ডাব্লিউ। তাহলে কিউ টু বাই ডাব্লিউ, ডাব্লিউ জায়গায় কিউ ওয়ান মাইনাস কিউ টু, কিউ টুকে আমি টি টু দিয়ে লিখবো, কিউ ওয়ান মাইনাস টি টু, কিউ টুকে টি ওয়ান মাইনাস টি টু দিয়ে লিখবো। এফিসিয়েন্সি যদি করি টি ওয়ান দিয়ে ডিভাইড করবো, টি ওয়ান দিয়ে ডিভাইড করলে টি টু বাই টি ওয়ান বাই ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান। এফিসিয়েন্সি মানে কি জানি, ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান। এখান থেকে টি টু বাই টি ওয়ান যদি বসা সেটা কি আসছে, ওয়ান মাইনাস ইটা, দেখ উপরে ওয়ান মাইনাস ইটা, নিচে আসছে এটা। এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। আমরা এইখানে হিট পাম্পের ক্ষেত্রে কেন ইউজ করতে, এক সেকেন্ড, হিট পাম্পের ক্ষেত্রে কেন এফিসিয়েন্সি ইউজ করতে পারি না? এফিসিয়েন্সি যদি আমরা হিট পাম্পের ক্ষেত্রে ইউজ করি তখন দেখবো এফিসিয়েন্সিটা 100% থেকে বেশি হয়ে যাচ্ছে, যেটা কোনোদিনই পসিবল না। আর এখানে আমার আউটপুট কোনটা, আউটপুট হচ্ছে যতটা রুম থেকে হিট নিচ্ছে সেটা আউটপুট, আর ইনপুট কিন্তু আমি যেটা ওয়ার্ক ডান দিচ্ছি সেটা। বোঝা গেল? সেই জন্য আউটপুটে কিউ টু বসছে আর ইনপুটে ডাব্লিউ বসছে। ক্লিয়ার? দেখে নিন। Kelvin Planck statement হলো যে it is impossible for a heat engine to produce net work in a complete cycle if it exchange heat with only one reservoir. একটা রিজার্ভের সাথে কিন্তু হিট এক্সচেঞ্জ করলে হবে না, মানে একটা সোর্স থাকলে সেখানে সিঙ্কও থাকতেই হবে। বোঝা গেল কি বললাম? ইফ দেয়ার ইজ এ সোর্স দেয়ার মাস্ট বি এ সিঙ্ক, নাহলে সেটা পিএমএম টু হয়ে যাবে, পারপেচুয়াল মোশন মেশিন, যেটার মানে তার এফিসিয়েন্সি 100%, যেটা কোনোদিনই পসিবল না। ঠিক আছে, কোনো না কোনো লসেস তো থাকবেই। এই চ্যাপ্টারটার জন্য আমি সাজেস্ট করবো এইচসিবি পুরোপুরি একদম ছেড়ে করে নেবো থার্মের জন্য। ঠিক আছে, আমি কিছু কোশ্চেন করিয়েছি, ওই যে এক্সাম্পলটা ওটা ওই যেটা আগের দিন করেছি পি প্রেসারে, ওটা এইচসিবির এক্সাম্পল। আর তাছাড়া আমি ক্লাসে কিছু কোশ্চেন এগুলো করাচ্ছি, কিছু কিছু এইচসিবির কোশ্চেন আছে, তো এইচসিবিটা একটু থরলি ভালো করে করে নাও। ঠিক আছে, নেক্সট মানে এইচসিবি করে নিলে তোর অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই চ্যাপ্টারের হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে আশা করি? আচ্ছা, রেফ্রিজারেটরে কিন্তু সিঙ্ক থেকে সোর্সের দিকে টেম্পারেচার। আচ্ছা, সোর্স আর সিঙ্ক জিনিসটা কি? সোর্স আর সিঙ্ক এমনই জিনিস যেখান থেকে তুই যতটুকু হিট নিস বা সেখানে যতটুকু হিট দিস তার টেম্পারেচার চেঞ্জ হবে না। আর আইডিয়াল সোর্স বা আইডিয়াল সিঙ্কের টেম্পারেচার অলওয়েজ রিমেন্স কনস্ট্যান্ট। এইগুলো অ্যাসারশন রিজন কোশ্চেনে জিজ্ঞেস করে। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, কোনো প্রবলেম নেই আশা করি। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে পিভি গ্রাফ দেওয়া আছে, তোকে তোকে যদি টিভি গ্রাফ ড্র করতে বলো তুই কীভাবে ড্র করবি? পিভি গ্রাফ গিভেন, টিভি গ্রাফ ড্র করতে বলি। এখানে পিভি গ্রাফ দেওয়া থাকলে এটা কি, প্রেসার কনস্ট্যান্ট, প্রেসার কনস্ট্যান্ট, এটা ভলিউম কনস্ট্যান্ট। টিভি গ্রাফ মানে ভলিউম কনস্ট্যান্ট হবে, এটা তুই জানিস। ভলিউম কনস্ট্যান্ট মানে দুটো ভলিউম ভি নট আর ফোর ভি নট, আগে টেনে দে দুটো লাইন, টেনে নিবি। এরপরে টিভি গ্রাফে প্রেসার কনস্ট্যান্ট কী করে ড্র করবো? মানে টিভি গ্রাফে প্রেসার কনস্ট্যান্ট এইভাবে ড্র করা হয়, এটা পি ওয়ান এটা পি টু হলে কোনটার প্রেসার বেশি? হ্যাঁ, পি টু বেশি হয় পি ওয়ানের থেকে। তাহলে এইটা নিশ্চয়ই একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, দেখ দুজনকে টানলে তারা অরিজিনেই পাস করবে। এইখানে এটা প্রেসারটা কত, 4p0 বলে এটা উপরের দিকে, আর এটা প্রেসার কত, p0 বলে এটা নিচের দিকে। এরই যদি তাকে পিটি গ্রাফ ড্র করতে পারে। আচ্ছা, পিটি গ্রাফে ভলিউম কীরকম হয়? এটা পিটি হলে এটা ভি1 এটা ভি2, কোনটা বেশি? কোনটা বেশি? ভি2 বেশি ভি1 থেকে। কেন কি, তুই এখানে একটা সোজা লাইন টান, কার টেম্পারেচার বেশি? যার টেম্পারেচার বেশি তার ভলিউম বেশি, ভি2 ভি1 থেকে বেশি। তাহলে এখানে যখন আমি করব, এখানে প্রেসার কনস্ট্যান্ট, দুটো প্রেসার কনস্ট্যান্টের আগে লাইন টেনে দিলাম, এই দুটো লাইন টানা হয়ে গেল। এটার প্রেসারটা কত, 4p0, এটার প্রেসার কত, p0, তাই তো? বোঝা গেল? এবারে আমি জানি দুটো ভলিউম কনস্ট্যান্ট আছে, এর মধ্যে কোনটা উপরের দিকে হবে, যেটা ভি নট সেটা উপরের দিকে হবে। ভি নট মানে কোনটা, ডি থেকে এটা, বোঝা গেল? আর যেটা 4v0 সেটা কোথায় হবে, সেটা নিচেতে এটা হবে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? কোনো প্রবলেম আছে? আচ্ছা, কুইকলি দুটো তিনটে কোশ্চেনে যাবো। বোঝা গেছে তো সঙ্গদীপ? আচ্ছা, একটু এই কোশ্চেনটা পড়ো, পজ কর। কোশ্চেন একটু ভালো করে দেখ। এখানে কিন্তু স্প্রিং ফোর্স যেটা, সেটা kx এর সাথে প্রপোর্শনাল না, সেটা মাইনাস kx³ এর সাথে প্রপোর্শনাল। তাহলে তার জন্য যেটা ওয়ার্ক ডান সেটা কি হবে, f ডট dx মানে মাইনাস
কে এক্স কিউব ডিএক্স মানে মাইনাস কে এক্স টু দি পাওয়ার 4/4 বোঝা গেল। এটা স্প্রিং এর জন্য ওয়ার্ক ডান। এবার এইখানে না দুটো স্পার্ক প্লাগ আছে বলেছে দেখ, দ্য পিস্টন সেপারেট দ্য ভার্টিক্যাল চেম্বার ইনটু টু পার্ট, the bottom part is filled with n molten ideal gas and external work is done on the gas isothermally at constant temperature T with the help of a heating filament। এখানে কোনটা ফিলামেন্ট আছে, এই ফিলামেন্টটা দেওয়ার জন্য এইখানে এর এল নট ছিল, এখন লেন্থটা কত যাবে এল নট থেকে এল ওয়ান হয়ে যাবে, মানে এক্সপ্যান্ড করে যাচ্ছে সাডেন একটা এক্সপ্যানশন, সাডেন না একটা এক্সপ্যানশন, সাডেন এক্সপ্যানশন না অ্যাডিয়েটিক, কিন্তু এখানে এক্সপ্যানশনটা আইসোথার্মালি হচ্ছে বলে দিয়েছে, তাই তো আইসোথার্মাল এক্সপ্যানশন হচ্ছে। আইসোথার্মাল এক্সপ্যানশন হলে নিশ্চয়ই এখানে যে ওয়ার্ক ডানটা হচ্ছে সেটা কত হবে nRT ln v2/v1, v2টা কত হবে a ইনটু l1 আর v1টা কত ইনিশিয়ালটা a ইনটু l0, a কাটবে তাহলে nRT ln l1/l0 বোঝা গেল কি বললাম। এটা হচ্ছে ওয়ার্ক ডান আইসোথার্মালি। এছাড়াও কিন্তু একটা ওয়ার্ক ডান হচ্ছে, সেটা হচ্ছে যে আমি একে ওপর দিকে বাড়াচ্ছি মানে সিস্টেম গ্র্যাভিটির এগেনস্টে কাজ করছে। গ্র্যাভিটি কত কাজ করছে না mg ইনটু l1 মাইনাস l0, যেহেতু mg নিচের দিকে কাজ করে আর বডি ডিসপ্লেসমেন্ট উপর দিকে হচ্ছে মাইনাস, কিন্তু সিস্টেম পজিটিভ ওয়ার্ক ডান করছে, সিস্টেম গ্র্যাভিটির এগেনস্টে ওয়ার্ক ডান করছে। গ্র্যাভিটি যদি মাইনাস ওয়ার্ক ডান করে সিস্টেম কত ওয়ার্ক ডান করছে বোঝা গেল, সিস্টেম কিন্তু পজিটিভ ওয়ার্ক ডান করছে। সিস্টেম পজিটিভ গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, তা গ্র্যাভিটির এগেনস্টে তো সিস্টেম কাজ করছে, তাহলে গ্র্যাভিটির জন্য ওয়ার্ক ডান যদি নেগেটিভ হয় সিস্টেমের জন্য কি পজিটিভ হবে। আর একটা হচ্ছে ওয়ার্ক ডান ডিউ টু রিস্টোরিং ফোর্স, তার জন্য ওয়ার্ক ডান কত মাইনাস কে এক্স টু দি পাওয়ার 4, মাইনাস কে বাই 4, এক্সটা কত l1 টু দি পাওয়ার 4 মাইনাস l0 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য স্প্রিং। ওয়ার্ক ডান বাই দ্য স্প্রিং যদি এটা হয়, সিস্টেম কি স্প্রিং এর এগেনস্টে কাজ করছে, মানে সেটাও কি হবে প্লাসই হবে। তাহলে টোটাল ওয়ার্ক ডান কত আসছে nRT ln l1 by l0 plus mg l1 minus l0 plus k by 4 l1 to the power 4 minus l0 to the power 4। তিনটে ওয়ার্ক ডান হচ্ছে, সেম ফর্মুলা w net is equal to delta k, delta k 0, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0, ওখানে গিয়ে থেমে যাচ্ছে, মানে ওখানেও কাইনেটিক এনার্জি কত 0। w নেটটা কত, w নেট হচ্ছে w যেটা w এক্সটার্নাল যেটা সেটা বোঝা গেল তো, সেটা কার এগেনস্টে, এটা w নেট মানে একটা গ্যাসের জন্য ওয়ার্ক ডান হচ্ছে, এটা যে গ্র্যাভিটির এগেনস্টে ওয়ার্ক ডান হচ্ছে, আর এটা হ্যাঁ কে ওয়ার্ক ডান করছে এই গ্যাসটাই ওয়ার্ক ডান করছে। একটা আইসোথার্মাল এক্সপেনশনের জন্য একটা স্প্রিংটাকেও কম্প্রেস করে দিচ্ছে আর একটা গ্র্যাভিটির এগেনস্টে কাজ করছে। বোঝা গেল কি বললাম, কোনো প্রবলেম আছে নেই তো, শিওর চেঞ্জ করি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বোঝা গেল। হ্যাঁ সেগুলো অপশন এ বলেছিল, অপশন সি আসছে তো। সি ওয়ার্ক ডান কি করে পাবো, একটু আগে বললাম π/4, এখানে কিন্তু ভিপি গ্রাফ দেওয়া আছে পিভি না। d1 মানে এটা কত রে 150 থেকে 350 মাইনাস করলে কত হচ্ছে 200 সেন্টিমিটার কিউব মানে 10 টু দি পাওয়ার -6, তাই তো। এটা কত 200 কিলো পাস্কাল মানে 10 টু দি পাওয়ার 3, বাকিটা হয়ে যাবে, তাই তো। হ্যাঁ ইজি হয়ে যাবে তো, এক লাইনের কোশ্চেন বেকার। বসিয়া পড়ছি ভালো করে। এটা আচ্ছা একটা কথা বল, আমি একটু আগে লিখেছিলাম এটা WBC আর DS সেম আসছে তো, হ্যাঁ জাস্ট অপোজিট আসছে তাই তো। কেন অপোজিট, একটা এক্সপেনশন একটা কম্প্রেশন, কোনটা হবে ডিএটা লাইন। For an adiabatic expansion of an ideal gas, the fractional change in its pressure
তাই তো? তাহলে ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইন্টু ডিপি প্লাস পি ইন্টু ডি বাই ডিএক্স এর রেসপেক্টে করছি ধরুন। স্যার পি ভি টু দি স্যার পাওয়ার পি ধরে গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট তো হ্যাঁ, পি ভি টু ও দি সরি পাওয়ার সরি সরি তুই এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে পি ইন্টু ডি বাই ডিএক্স প্লাস ভি টু দি পাওয়ার গামা ডিপি বাই ডিএক্স ডি বাই ডিএক্স কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন 0, এটা কি হবে গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ডি বাই ডিএক্স প্লাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডি বাই ডিএক্স, তাই তো? ডিএক্স আউট, তাই তো? কোনটা আসছে? ফ্র্যাকশনাল চেঞ্জ ইন প্রেসার মানে ডিপি বাই পি বের করতে হবে। আচ্ছা, তাহলে গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইন্টু ডিভি, এটা কেটে গিয়ে একটা ভি পড়ে থাকবে, তাই তো? ডিপি বাই পি কি হচ্ছে মাইনাস গামা বোঝা গেল? ই वाला कर लो। तो work done during the adiabatic process C2D, C2D adiabatic কি কম্প্রেশন তো, হ্যাঁ? এটা প্রেসারের সাথে ভলিউমের গ্রাফ। ফর্মুলা আমি কি জানি না, P1 V1 minus P2 V2 বাই গামা মাইনাস 1। P1 V1 তো জানি আমি, ইনিশিয়ালটা কত 100 ইনটু 4 আর ফাইনালটা কত গামা মাইনাস 1 কত, বোঝা গেল? বিটা ভালো ভালোগুলোই করাচ্ছি। ওয়ার্কডান জিজ্ঞেস করেছে। আচ্ছা, B2C প্রসেস ওয়ার্কডান কত? জিরো কনস্ট্যান্ট ভলিউম আইসোকরিক, এটা কি আইসোথার্মাল? কি হবে ফর্মুলা? V2 বাই V1, V2 কত 2V1, V1টা V1 মানে এটা T2, এটা কম্প্রেশন, কম্প্রেশনের কি ফর্মুলা হয় বলো? NRT এলএন সরি এর নাকি T1 মানে T2, তাই তো? হ্যাঁ, এখানে টেম্পারেচার বের করতে পারবো তো? দেখ, ওকে হবে এটা কোনটা আসছে রে? ও প্রথমটা আসছে না, দ্বিতীয়টা এটা আসছে আই থিঙ্ক, তাই তো? কেন এটা আসছে? এটা TLN2 হলো আর এটা মাইনাস আসছে, মাইনাস এইটার ওয়ার্কডানটা কত বেরোচ্ছে? এটার ওয়ার্কডান বেরোচ্ছে, ফর্মুলা কি বললাম একটু আগে, আর ইনটু টি বা P1 V1 মাইনাস P2 V2, টু বাই গামা মাইনাস 1 P1 V1টা কত? P1 ইন্টু V1 মাইনাস P1 ইন্টু বাই 4 সরি এটা 2V1 হবে, তাই তো? বাই এটা আসছে তো P1 V1 মানে কি RT, তাই তো? P1 RT, ইনিশিয়াল টেম্পারেচারটা T ধরছে, এখানে টেম্পারেচারটা, এখানে তো P1 ছিল V1 ছিল, P1 V1 RT, তাহলে মাইনাস RT বাই গামা মাইনাস 1। দেখ এটাই তো আসছে, RT বাই 2 হচ্ছে কেন রে ভাই? কোন টেম্পারেচার? হ্যাঁ, P1 বাই 4 ছিল না? ও আচ্ছা, তাহলে ওই জন্যই বাই 2 আসছে, ঠিক আছে, ওটা হয়ে যাবে। এটা লাস্ট কোশ্চেন, এটা ইজি কোশ্চেন, আশা করি পেরে যাবি। ঠিক আছে, করে নিস। টাটা, ভালো করে পুজো কাটাও, বাই।